আসসালামু আলাইকুম। সো গাইস অ্যাকচুয়ালি এটা আমার কোনো ব্লগ ভিডিও না। এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস ভিডিও। যারা মালদ্বীপে ঘুরতে আসেন বা যারা মালদ্বীপে ঘুরতে আসছেন এর আগে আমি জানেন আপনারা স্ক্যামড হইছেন কিনা? সো বা মালদ্বীপে যারা আসতে চান তারা যাতে স্ক্যাম না হন, স্পেশালি আমাদের বাংলাদেশের মানুষজনের কাছ থেকে এজেন্সি বাংলাদেশে এখানে যারা বিভিন্ন হোটেলে জব করে বাঙালি, সো সবার কাছ থেকে হচ্ছে সাবধান থাকবেন। এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। সো ভিডিওটা স্টার্ট করতে চাইতেছি। এখানে অনেক ডিটেলস থাকবে। এখানে ডিটেলস থাকবে আপনার একদম এখানে পিক অ্যান্ড ড্রপ হতে শুরু করা, হোটেলে থাকা বিভিন্ন অ্যাক্টিভিটিস, তারপর বুক করা। কোনো কারণে যদি আপনি বোট মিস করেন সেক্ষেত্রে আপনি কী ধরনের স্ক্যামের শিকার হতে পারেন বা কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন। সবকিছু অ্যাকচুয়ালি এমন সব ব্যাপার-স্যাপার যেগুলো নিয়ে হচ্ছে আপনাকে কেউ কখনো বলবে না। কোনো ট্রাভেল ইনফ্লুয়েন্সারও বলবে না, কোনো কেউ বলবে না। আমি একজন ট্রাভেল ফিল্ম মেকার এবং আমি লাস্ট ১ বছর যাবৎ মাফুসি আইল্যান্ডে আছি একজন ফটোগ্রাফার হিসেবে এখানে একটা কোম্পানিতে। জিপলাইন মালদ্বীপস এটা খুবই রিসেন্টলি আমরা মাত্র ২ মাস শুরু করছি। যারা গত বছরও আসছেন মাফুসিতে তারাও দেখেন না এটা। এই বছরই শুরু হইছে। সো এখানে আছি এবং এখানে এই ১ বছরে আমি অনেক কিছু দেখছি। অনেক অ্যাজ এ ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যেগুলো দেখছি এগুলো আমার কাছে ভালো লাগে না। অন্য দেশের মানুষের সাথে তো করে, আমাদের বাংলাদেশের মানুষের সাথে স্ক্যামগুলো করে। সো এটা নিয়ে আমি করতেছি। ফার্স্ট আমি শুরু করব গত পরশুদিনের একটা কাহিনী থেকে, যেটা হচ্ছে আমার কাজিনের সাথে হইছে। সো আগে আমি ওর স্টেটমেন্টটা শুনাই। সবচেয়ে বাজে অভিজ্ঞতাটা হয়েছে আসলে বোট নিয়ে। আমি বোট মিস করেছি এবং তারা মালদ্বীপিয়ানরা টাইম নিয়ে খুবই কনসার্ন। আমি এটা অ্যাপ্রিসিয়েট করি এবং ওইটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই। আমার কমপ্লেইন হচ্ছে আমি বোট মিস করার পরে আমি যে হোটেলে ছিলাম ট্রাইটন, তো ট্রাইটন হোটেলে আমাকে বলেছে যে আপনি যেহেতু বোট মিস করেছেন আপনার একটা বোট মানে সিঙ্গেল বোট ভাড়া করে যেতে হবে এবং সেই জন্য আপনাকে $200 দিতে হবে। আই ওয়াজ সো শকড যে $200 একটা বোট ভাড়া করে আমার যেতে হবে। আমি জাস্ট তাদেরকে বারবার আস্ক করছিলাম যে কোনো ইজি ওয়ে আছে কি না। তারা আমাকে বারবার শিওরভাবে বলেছে যে আদার কোনো অপশানই নাই। আপনি যদি তাড়াতাড়ি আমাদেরকে না জানান এবং প্রাইভেট বোটে করে এখনই না যান তাহলে আপনি পুরো ফ্লাইট মিস করবেন। ওই সময় আমি প্যানিক করিনি, আমি আমার ভাইকে কল দিয়েছি এবং ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনারা বিভিন্ন সো কল্ড সেলিব্রিটি যারা আছে তাদেরকে দেখে আপনারা হচ্ছে তাদের সাথে ঘুরতে চলে আসেন এবং আসার পরে মানে এখানে সবাই ফেস করে যে ওরা নিজেরাই ঘোরার জন্য ব্যস্ত থাকে। হোস্টিং ব্যাপারটা আসলে এত ইজি না। হোস্টিং মানে হচ্ছে আপনি যাদেরকে নিয়ে আসবেন তাদের সব ধরনের ফ্যাসিলিটি সবকিছু আপনার দেখা এবং কে কিভাবে ট্রাভেল করবে বা কোনো প্রবলেম থাকলে প্রবলেমগুলা সলভ করে দেওয়া, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হোস্টের দায়িত্ব। কিন্তু আমি যা দেখি এখানে যারা আসে হোস্টদের সাথে বা বিভিন্ন এজেন্সির সাথে, ওরা জাস্ট চায় না ছাইড়া দেয়। এরপর কোনো প্রবলেম হইলেও ওরা কোনো হেল্প করে না। যেমন আমার কাজিনের ক্ষেত্রে যেটা হইছে, ও বোট মিস করছে। বোট মিস করার পরে ওরা কোনো হেল্পই করে নাই। ওরা জাস্ট বলছে যে আমরা কিছু জানি না। কিন্তু অ্যাকচুয়ালি এটা ওদের দায়িত্ব যে ও সামহাও বোট মিস করছে। এখানে আরো অনেক অপশন আছে বোট করার, কিন্তু ওরা এটা করে নাই। তারপরও যা ট্রাভেল এজেন্সিগুলো কি করে আপনাকে হচ্ছে ফোর্স করবে বাংলাদেশে থাকা অবস্থাতে যখন আপনি ফ্লাইট বুক করবেন তখন আপনাদেরকে মানে সরি আপনি ট্যুর যখন বুক করবেন তখন আপনাদেরকে বলবে যে আপনারা হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো এখনই বুক করে ফেলেন, আর নাহলে পরে অ্যাক্টিভিটিস পাবেন না। অ্যাক্টিভিটিস ওখানে অনেক রাশ থাকে, আপনি আগে থেকে বুক করতে হবে। মিথ্যা কথা ভাই, একদমই তাদের কথা শুনবেন না। ঠিক আছে? আপনি এখানে আসবেন, আপনি এখানে আইসা অ্যাক্টিভিটিস বিভিন্ন শপ আছে ওইখানে যাবেন, ভেরিফাই করবেন, বার্গেনিং করবেন, কইরা তারপর হচ্ছে আপনি আপনার বুক করবেন। আপনি ধরেন ওইখান থেকে বুক করে আসছেন, আপনি আজকে প্যারাসেলিং করবেন, কিন্তু আপনি আজকে হচ্ছে মেঘলা দিন, বৃষ্টি হইতেছে। তাহলে আপনি কেমনে করবেন? আপনি অলরেডি টাকা দিয়ে ফেলছেন। যে আপনারা যারা মালদ্বীপে যেতে চাচ্ছেন ফার্স্ট টাইম তাদের কিছু ইস্যু আসলে আগে থেকে জানা উচিত। ফার্স্ট অফ অল আমি বলবো যে আমি একটা এজেন্সির থ্রুতে গিয়েছি, তো আমার কাছে মনে হয়েছে যে এজেন্সিগুলা কিছু বিষয় আসলে হাইড করে। যে সেলিব্রিটি এটার সাথে রিলেটেড যার কোম্পানি সে অনেকবার মালদ্বীপ গিয়েছে আই নো, বাট যারা আসলে এই ট্রিপটা ম্যানেজ করে তারা আদৌ নিজেরা সব কিছু ব্যাপারে জানে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে। তো আমি আজ করেছিলাম যে আপনাদেরকে তো আমার টিকিট সহ 1,24,000 25,000 টাকা দিতে হচ্ছে, আমি কি 1,60,000 টাকার মধ্যে আসলে ট্রিপটা কমপ্লিট করতে পারবো কিনা। তারা আমাকে বলেছে হ্যাঁ এটা মোর দেন এনাফ। বাট আমার কাছে আসলে ট্রিপে গিয়ে মনে হয়েছে আমি যদি বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে চাই এটা কোনোভাবেই মোর দেন এনাফ না।
আমার অবশ্যই কার্ড ছিল, দ্যাটস ওয়াই আমি আসলে সার্ভাইভ করতে পেরেছি। বাট আমি যেই মানি এন্ডোর্স করে নিয়ে গেছি এটা আসলে কখনো এনাফ না, আর এটার ব্যাপারে আমাকে কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন দেয় নাই। ওরা যেই টাকাটা আসলে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলেছে ওইটা দিয়ে আসলে আপনি মালদ্বীপে 1 দিন থেকে 1.5 দিনও সার্ভাইভ করতে পারবেন না যদি আপনি অ্যাক্টিভিটিসগুলো করেন। সেই ক্ষেত্রে আপনার মিনিমাম $500 থেকে $600 নেওয়া উচিত, কারণ এটা হচ্ছে একদম মিনিমাম খরচ যেটা আপনার হবে। আমার ট্রিপের আছেন, আপনি চাইলে ওটা ক্যান্সেলও করতে পারবেন না। আপনি থাকবেন হচ্ছে 2 দিন। এ ধরনের প্রবলেমগুলা ফেস করে। ৩ নম্বর সমস্যা হচ্ছে বাজেট। আপনি যখন ট্রাভেল এজেন্সিতে বুক করবেন, স্পেশালি আমরা যারা মিডল ক্লাস বা যারা বাজেট ট্রাভেল করে, ঠিক আছে? মাফুসিতে যারা আসে ম্যাক্সিমাম বাজেটের মধ্যে আসে। তো আপনারা যখন জিজ্ঞেস করবেন আমার হোটেল খরচ বা অন্যান্য খরচ ছাড়া কত টাকা খরচ হতে পারে? আপনার ওরা বলবে $200, $300, এর বেশি খরচ হবেই না। মিথ্যা কথা ভাই। ওরা মনে করে যে আপনি যদি ওরা যদি অ্যাকচুয়াল খরচটা আপনারে বলে, তাহলে হচ্ছে আপনি ওদের বুক করবেন না, আপনি একটু কনফিউজড হয়ে যাবেন। এই কারণে ওরা হচ্ছে জাস্ট এই মিথ্যা কথাটা বলে ওরা আপনাদের বুক করায়। পরবর্তীতে আপনি যখন $200-300 নিয়ে এখানে আসেন, আসার পরে আপনি ফেস করবেন যে মেইন প্রবলেম, এখানে আপনি এই $300 3 দিন থাকতে পারবেন না। এখানে অনেক প্রাইস অনেক হাই। আপনি টুকটাক শপিং, খাওয়া-দাওয়া সব মিলা অ্যাক্টিভিটিস সবকিছু মিলে আসলে হয় না। তখন মানুষজন এখানে আসার পরে এই প্রবলেমটা ফেস করে যে, "ও আমি তো এত টাকা নিয়ে আসি নাই।" মানে প্রিপারেশনই ছিল না আপনার। আপনি তো জানতেনই না। তারপর ৪ নম্বরে আরেকটা পয়েন্ট হচ্ছে যে ডলার এক্সচেঞ্জ। ট্রাভেল এজেন্সিগুলো আপনারা জাস্ট নিয়ে আসে। যারা ইনফ্লুয়েন্সার আছে ওরা নিজেরাও জানে না এখানকার আপডেট কি চলতেছে। ওরা জাস্ট হচ্ছে মানুষকে নিয়ে আসে আবার চইলা যায়। কিন্তু এর ফাঁকে যে আরো অনেক ব্যাপার-স্যাপার আছে। যেমন আমার কাজিন যেটা করছে, ও আসার পরেও $100 ভাঙাইছে 17 এমবিআর এখানকার লোকাল কারেন্সি করে। কিন্তু ওইদিন এখানকার ডলার রেট চলতেছে $21 অথবা $22 করে। মানে ও $100 এ 1700 এমবিআর পাইছে। আর ও পাওয়ার কথা ছিল $100 এ 2200 এমবিআর। ঠিক আছে? তার মানে হচ্ছে প্রায় 500 এমবিআর কম পাইছে। 500 এমবিআর মানে হচ্ছে ধরেন আপনি এখানে ৩ বেলা আপনি খুব ভালো ধরনের খাবার-দাবার খাইতে পারবেন। মানে আপনার একদিনের ফুড কস্ট। জাস্ট হচ্ছে ডলার এক্সচেঞ্জ আপনি স্ক্যামের কারণে, এবং এটা বাংলাদেশীরাই করে। তারা হচ্ছে গেস্টরা আসে, ওদেরকে বিভিন্ন রকমের মিথ্যা কথা বইলা-টইলা বা ভুগি-চুগি একটা বুঝ দিয়া মানে $17 বা 17 এমবিআর বা 18 এমবিআর এ কিনা হচ্ছে ওরা পরবর্তীতে এটা 22 এমবিআর বা 23 এমবিআর করে পার ডলার সেল করে। এটা হচ্ছে ওদের বিজনেস। এখন আসি মেইন কাহিনীতে। মেইন কাহিনীতে কি হইছে, আপনি এখানে আসার পরে সবচেয়ে ইম্পোর্টেন্ট থিং হচ্ছে যে মালদ্বীপে আসলে বোট শিডিউল, এটা আপনাকে মেইনটেইন করতে হবে। বোট আপনার জন্য অপেক্ষা করবে না। আপনি বোট মিস করছেন, সেক্ষেত্রে আপনি আরেকটা আইল্যান্ডে যাবেন বা একটা রিসোর্টে যাবেন, আপনি চাইলেও যেতে পারবেন না। আপনার সেক্ষেত্রে এক্সট্রা কস্ট, এখানে যেহেতু এক্সপেন্সিভ, আরেকদিন বেশি থাকা লাগতেছে, আপনার ওইখানকার বুকিংও মিস হয়ে যাওয়ার চান্স আছে। সো এটা একটা ফ্যাক্ট। কিন্তু আমার কাজিনের ক্ষেত্রে যেটা হইছে, ওর হচ্ছে সকাল ১০টায় বোট ছিল। ওদের হোটেল থেকে বোট ছিল এটা, ওদের হোটেলের বোট। সো ১০টা বোট ও মিস করছে, ১০ মিনিট লেট করছে। ওরা ওয়েট করে চলে গেছে। ওকে, ফাইন। বাট ওর ফ্লাইট হচ্ছে ১টা ৩০-এ। তো এখান থেকে মাফুসি থেকে এয়ারপোর্টে যাইতে ম্যাক্সিমাম টাইম লাগে হচ্ছে ৪০ মিনিট বোটে। ঠিক আছে? এটাই ফিক্সড টাইম। এখানে কোনো জ্যাম নাই যে না হচ্ছে জ্যামে পইড়া বইসা থাকবে। ৪০ মিনিট এটা লাগবেই। ঠিক আছে? তো ও ১০টা ১৫ তে ও বোট মিস করছে। মানে ১০টার বোট ও ১০টা ১৫ তে এসে পৌঁছেছে, ওর বোট চলে গেছে। এখন যে হোটেলের যে লোকগুলা আছে আমাদের বাংলাদেশী, যারা হচ্ছে এই গ্রুপের দায়িত্বে ছিল, ওরা এসে কি করছে? ওরা এসে ওরা হেল্প করবে যে ঠিক আছে, ওকে আপনি বোট মিস করছেন, আপনার নেক্সট বোট কোনটা আছে আমরা খুঁজে আপনাকে ওই বোটে বুকিং দিয়ে দিতেছি। ওটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড $25। কিন্তু ওরা এসেই ওরা ম্যানিপুলেট করা শুরু করছে যে না, আপনি তো ফ্লাইট মিস করবেন, আপনাকে যেভাবে এখন দ্রুত যাইতে হবে, এই জন্য কী করতে হবে, আপনাকে প্রাইভেট বোট মানে বুক করতে হবে। এটার প্রাইস হচ্ছে প্রায় $200। তারপরে আমারে ফোন দিল, আমি আসলাম। আমি আসার পরে তো আমি দেখতেছি যে ২টা বোট শিডিউল আছে। একটা হচ্ছে ১১টা ৩০-এ, আরেকটা হচ্ছে ১২টায়। ২টাতে গেলেই ও ফ্লাইট ধরতে পারে। মানে এটা আমার ক্যালকুলেশন। কিন্তু এই ভদ্রলোকরা আইসা যেটা করতেছিল, সেটা আইসা আমাদেরকে ম্যানিপুলেট করতেছিল। আমি নাকি ভুল করতেছি। আমি নাকি ভুল বোট বুক করছি, যেটা যাইতে নাকি ১ ঘন্টারও বেশি সময় লাগে। হ্যাঁ? আমি আবার ওই বোটকে ফোন দিছি, এবং সে লোক আমারে বলতেছে, "আমি মালদ্বীপে ১৩ বছর কাজ করি। আপনি আমার থেকে বেশি জানেন?" আমারে সে বলতেছে। আমি বলছি, "ভাই আপনি ১৩ বছর কাজ করতে পারেন। কিন্তু বোট তো আধা ঘন্টা ৪০ মিনিটে যাবে। আপনি যত বছরে কাজ করেন।" সে বলতেছে, "না, বোট ৪০ মিনিটে যাবে না। বোট যেতে ১ ঘন্টা লাগবে।" পরে আমি আবার ফোন দিছি। ওদের বোট অথরিটিরে ফোন দিছি। ওরা বলতেছে, "না, ৪০ মিনিট লাগবে। ১২টা ১০-এ আমার কাজিন যে ওখানে পৌঁছাতে পারবে এয়ারপোর্টে। ওর ফ্লাইট হচ্ছে ১টা ৩০-এ।" সো মানে স্মুথলি সে ইমিগ্রেশন ক্রস করে যাইতে পারে আমার হিসাবে। এবং আমি ওদের কথা শুনি নাই। ফাইনালি আমি ওদের সাথে
আর্গুমেন্ট করে ওরা আমার এসে ম্যানিপুলেট করার ট্রাই করতেছে ওই বোট বুকিং করার জন্য। আমার কথা হচ্ছে ভাই কেন ভাই তোমার এত চুলকানি কেন? তুমি কেন ওইখানকার বোট বুকিং করার জন্য? তোমার এখানে কি আছে? কি ফায়দা? আমি বলি ট্রিটনে চাকরি করে দেলোয়ার এই ধরনের মানুষ থেকে ট্রিটনের এই ধরনের বাঙালিদের কাছ থেকে দূরে থাকবে। আমি ম্যানেজমেন্টকে দোষ দেবো না। এটা হচ্ছে টোটাল আমাদের বাংলাদেশে যারা আছে তারা সিন্ডিকেট করে তারা হচ্ছে এই ধরনের স্ক্যামগুলো করার চেষ্টা করে। এবং আমার কাজিন সুন্দর মতন ওই বোটে গেছে আরামসে। সে হচ্ছে ইমিগ্রেশন ক্রস করে দেন হচ্ছে সে ফ্লাই করে বাংলাদেশে চলে গেছে। সো এই ট্যুরটা হোস্ট করছে হচ্ছে ফারিয়া নওয়াজ, বাংলাদেশের খুবই সো কল্ড ইনফ্লুয়েন্সার, খুবই জনপ্রিয়। আমি জানি না কেন জনপ্রিয়, উনি কাপড় টাপড় ব্যবসা করে হয়তো সম্ভবত। কিন্তু মানে উনার দায়িত্ব ছিল যে যেহেতু উনার গ্রুপের একজন মানুষ বোট মিস করছে, নেক্সট ওয়ে কী আছে ওটা অ্যারেঞ্জ করে ওরা সেফলি ওখানে নিয়ে যাওয়া। শি নট ইভেন কল, সে একটা কলও করে নাই, সে জিজ্ঞেসও করে নাই, কোনো ধরনের চেষ্টাও করে নাই। জাস্ট আমি থাকার কারণে আমার কাজিনের এই টাকাটা বাইচে গেছে, আমি ওরা সেফলি ওরা পাঠাই দিয়েছি। কিন্তু এটা কি একজন হোস্ট হিসেবে হোস্টের দায়িত্ব? সো আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে কখনোই কোনো সো কল ইনফ্লুয়েন্সারের সাথে এভাবে আসবেন না ঘুরতে, এবং এজেন্সি সিলেক্ট করার ক্ষেত্রেও এগুলো দেখবেন। এবং আমি বলবো যে বাংলাদেশের মানুষ যারা আছেন আপনারা এখানে, প্লিজ ভাই মানুষকে স্ক্যাম করেন না। মানুষ এখানে ঘুরতে আসে, ঠিক আছে? ওদেরকে এভাবে প্যারা দেন না। এগুলা আমাদের শুধু আপনারা বাংলাদেশিদেরকে প্যারা দেন ব্যাপারটা এরকম না, আপনারা বিদেশিদেরকেও এই ধরনের প্যারা দেন। এবং এগুলো নিয়ে অনেক কমপ্লেন মালদ্বীপের গভর্নমেন্ট থেকে পাওয়া যাইতেছে, কাউন্সিল থেকে পাওয়া যাইতেছে, সব জায়গা থেকে পাওয়া যাইতেছে। আপনাদের জন্য ভাই আমরা বাঙালিরা মুখ দেখাইতে পারি না। সো আমার অ্যাকচুয়ালি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা ট্রাভেলের ক্ষেত্রে সাবধান হন। শুধু মালদ্বীপে না, পৃথিবীর সব জায়গায় যেখানে বাংলাদেশিরা আছে, সবাই না, কিছু কিছু বাংলাদেশির কারণে আমরা হচ্ছে অপমানিত হই, আমরা হচ্ছে স্ক্যাম থেকে দূরে থাকি, ঠিক আছে? আর আমরা যারা ঘুরতে যাই আমরা হচ্ছে একটু সাবধান থাকেন, ঠিক আছে, এদের কাছ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।